হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি কিভাবে ত্রিপুরাতে বাড়ির মধ্যে বসে বা যে কোনো সাইবার ক্যাফের মধ্যে বসে কিভাবে অনলাইনে এসসি এসটি ওবিসি পিআরটিসি এমন আরও অসংখ্য সার্টিফিকেট আছে আপনি ঘরে বসে আবেদন করতে পারেন। এই ভিডিওটাতে আমরা সম্পূর্ণ বিষয় এই নিয়ে আলোচনা করব। তো ভিডিওটাকে ডকুমেন্টারি করার জন্য আমাকে সাহায্য করেছে ধলাই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার মিস্টার মৃণাল কান্তি ভৌমিক, এবং আমাকে সাহায্য করেছে নর্থ ডিস্ট্রিক্টের মিস্টার অমিত কুমার পাল, যিনি ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডকুমেন্টারিতে হেল্প করার জন্য। তো আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি আমি হিন্দিতেও করেছি, তো ভিডিওটাকে বেঙ্গলিতে করার জন্য একটা রিকোয়েস্ট এসেছে, তাই আমরা আজকে ভিডিওটাকে বেঙ্গলিতে কনভার্ট করবো এবং আপনাদের সমস্ত বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনি গড়ে বেশি কাউকে টাকা দেওয়ার দরকার নেই, যেটা আমরা বিভিন্ন অফিসগুলোতে টাকা দিচ্ছি। এসডিএম অফিসে হোক, দেখা যাচ্ছে একটা সার্টিফিকেট পিআরটিসির জন্য আবেদন করতে গেলে আমাকে 800 টাকা থেকে 900 টাকা চার্জ করছে, সেটা এমন কাউকে দেওয়ার দরকার নেই। আপনি শুধু কম্পিউটার অল্প অভিজ্ঞতা থাকলেই আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করতে নেন। ঠিক করে তাহলে ভিডিও দিয়ে চলে যাচ্ছি, আপনারা লক্ষ্য করুন কীভাবে করতে হবে। এই ডিস্ট্রিক্ট নিয়ে বেশি কিছু আলোচনা করছি না, আমি শুধু আজকে দেখাবো যে এই ডিস্ট্রিক্টের যেটা সার্ভিস আছে, সার্ভিস প্লাস, এখানে আপনি কিভাবে বিভিন্ন সার্টিফিকেটগুলো গড়ে বসে আবেদন করতে পারেন এবং সার্টিফিকেট কীভাবে আপনি পেতে পারেন। ঠিক আছে, তাহলে সময় নষ্ট করে চলে যাচ্ছি। প্রথমে আপনাকে কি করতে হবে, একটা ব্রাউজার ওপেন করতে হবে। যখন আপনারা যে কোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন, তারপরে কীভাবে স্টেপগুলো আপনাকে এগোতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমে আপনি ই ডিস্ট্রিক্ট লিখুন। ই ডিস্ট্রিক্ট ত্রিপুরা লিখে আপনি এন্টার করে দিন। করার পর প্রথমে যে লিঙ্কটা আছে ই ডিস্ট্রিক্ট ত্রিপুরা ই ডিস্ট্রিক্ট সার্ভিসে, এখানে আপনি চলে আসুন। আপনারা যখন ই ডিস্ট্রিক্টের সাইটটা ওপেন করবেন তখন দেখতে সাইটটা ঠিক এমনই হবে। তখন আপনাকে আমি কিছুটা বিষয় পরিচয় করে দিচ্ছি। সিটিজেন সেকশন দেখুন রয়েছে, এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আমি আপনাদেরকে পরিচয় করাবো অসংখ্য জিনিস সম্পর্কে। দেখুন, আপনাকে প্রথমে সার্ভিস ফিতে একটু দেখে নিতে হবে যে এখানে আমি যদি কোনো সার্ভিসের জন্য অ্যাপ্লাই করি, দ্যাট মিনস আমি কোনো যদি সার্টিফিকেটের জন্য আবেদন করি অনলাইনে, তাহলে এই সার্টিফিকেটের জন্য আমাকে কি সার্ভিস ফিটা দিতে হবে। সার্ভিস ফি মিনস আপনি দেখুন অনলাইনে যখন বিভিন্ন ধরনের জিনিস পারচেস করুন, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, বিভিন্ন জায়গা থেকে যখন আপনি কোনো কিছু পারচেস করেন, তখন আপনাকে যেমন পেমেন্ট করতে ঠিক সেম পেমেন্ট প্রসিডিউরটা এখানেও সেম। তা আপনাকে টেনশন করার কিছু নেই, সার্ভিসটা একদমই কম। আর যেটা আমরা সাধারণত এসডিএম অফিসে বা বিভিন্ন জায়গাতে টাকাটা ফি, একটা যদি পিআরটিসির জন্য আবেদন করতে আমাদের 800 টাকা থেকে 900 টাকা রেখে দেয়। তা সেটা আপনি যদি অল্প একটু কম্পিউটার নলেজ থাকে, তাহলে আমার যদি ভিডিওটা আপনাকে ফলো করেন তাহলে কোনো আপনাকে প্রবলেম হওয়ার দরকার নেই। তো আমাদের এই ফিগুলো দিতে হবে এই সমস্ত সার্টিফিকেটের জন্য। ঠিক আছে, আমি ব্যাক করছি। তারপর দেখুন ডিস্ট্রিক্ট লেভেল কন্ট্যাক্ট ডিটেলস। যদি আপনার যদি কোনো ধরনের সার্টিফিকেট রিলেটেড কোয়ারি থাকে, টেকনিক্যাল রিলেটেড, তাহলে আপনি ডাইরেক্ট এই ডিস্ট্রিক্ট লেভেল কন্ট্যাক্ট ডিটেলস থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আপনাকে স্টেট থেকে ডিস্ট্রিক্ট পর্যন্ত সমস্ত লোকদের নাম্বার রয়েছে, আপনি এখানে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তারপরে আপনি দেখুন আমাদের ডান সাইডে লগ ইন রয়েছে, কিন্তু আমরা লগ ইন তখনই যাব যখন আমাদের কাছে একটা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড থাকবে। কিন্তু আমাদের কাছে যেহেতু আমরা নতুন, তো আমাদের কাছে আইডি পাসওয়ার্ড কিছুই নেই। তাহলে কিভাবে করতে হবে আমি সেটা আমাকে বলে দিচ্ছি। দেখুন, আজকে আমরা আপনাকে পিআরটিসি কীভাবে অ্যাপ্লাই করতে অনলাইন সেটা করিয়ে দেখাবো। তো সেক্ষেত্রে আপনার যে কোনো সার্ভিসের জন্য আবেদন করেন, তাহলে প্রথমে আপনাকে কী করতে হবে, উপরে যে মেনু বারটা রয়েছে সেখানে দেখুন ডাউনলোড ফর্মস আছে। সেই ফর্মসের থেকে যে সার্টিফিকেটটার জন্য আপনি আবেদন করবেন অনলাইনে, সেই সার্টিফিকেটটাকে প্রথমে, সাপোজ ধরুন আজকে আমি পিআরটিসির জন্য আবেদন করব, তাহলে আমাকে প্রথমে কী করতে হবে, সেই পিআরটিসিকে অনলাইন থেকে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে আমাকে কি করতে হবে, এটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে আবার স্ক্যানার দিয়ে স্ক্যান করে আমাকে কম্পিউটার রাখতে হবে। কি কেন, আমরা এটা পরবর্তী সময়ে আপলোড করার অপশন আসবে। তো আমি আপনাদেরকে দেখাবো কখন অপশনটা আসে। তো আপনি প্রথমে এখান থেকে যে সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করবেন সেই সার্টিফিকেটটাকে এখানে ক্লিক করুন, করে আপনি এটা ডাউনলোড করুন। ঠিক আছে, বেশি কথা না বলে চলে আসছি। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমাদের এখানে একটা সিটিজেন সেকশন রয়েছে। সেই সিটিজেন সেকশনে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনের জন্য। তো এখানে আপনি যখন ক্লিক করবেন তখন এরকম একটা পেজ ওপেন হবে। সেই পেজটার মধ্যে আপনি সম্পূর্ণ ডিটেলস আপনাকে দিতে হবে। আমি আপনাদেরকে একটা করিয়ে দেখাচ্ছি। প্রথমে আপনাকে নেম বলেছে, আপনি নেম লিখবেন আপনি, তারপরে জেন্ডার সিলেক্ট করবেন, তারপর আপনার ডেট অফ বার্থ দেবেন এখানে।
তারপর আপনার অ্যাড্রেসটা দেবেন, আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনি এখানে বসাবেন। তারপরে আপনি এখানে সম্পূর্ণ অ্যাড্রেস লাইন 2-তে বসাবেন। অ্যাড্রেস লাইন 3-তে আপনার যদি আরও কোনো অ্যাড্রেস থাকে সেটা বসিয়ে দিন। তারপরে আপনি সিলেক্ট কান্ট্রিতে অলরেডি সিলেক্ট আছে ইন্ডিয়া, তারপরে সিলেক্ট স্টেটে আসুন। আপনি আসার পর ত্রিপুরা সিলেক্ট করেন এখান থেকে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন। আমি ধলাই থেকে করছি, ধলাই সিলেক্ট করছি। পিনকোড আপনার নিজস্ব পিনকোডটা দেবেন। আচ্ছা বন্ধুরা, আপনাদের এখানে মোবাইল নাম্বার এবং ইমেল এটা অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ আপনার এই মোবাইল নাম্বার এবং ইমেলে আপনার যখন রেজিস্ট্রেশন করবেন তার লিঙ্ক এবং ভেরিফিকেশন লিঙ্ক যাবে, এবং আপনি এই ইমেল এবং মোবাইল নাম্বারটা সেক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট। তাই আপনি যেই মোবাইলটির নাম্বারটাই দেবেন সেটা আপনার পাশে রাখবেন। তাই সেক্ষেত্রে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। তারপরে আপনি যে ইমেল আইডিটা দেবেন সেটার মধ্যে দেখবেন আপনাকে এখানে লেখা আছে ভেরিফিকেশন কোড অ্যান্ড লিঙ্ক উইল বি সেন্ড টু দিস ইমেল আইডি। হ্যাঁ, আপনি বুঝতেই পারছেন, আপনি যখন এটাতে নিচে যখন আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন তখন আপনার ইমেল আইডির মধ্যে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে। আমি আপনাকে ডেমনস্ট্রেশন করে দেখাবো। আমি একটা ইমেল আইডি দিচ্ছি এখানে। সাপোজ ধরুন এটা আমার ইমেল আইডি, আপনারা আপনাদের ইমেল আইডি দেবেন। তারপরে আপনাকে লগ ইন আইডি কিন্তু সেই ইমেল আইডিটাতে খুলতে হবে। পাসওয়ার্ডটা দেখুন একটু স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি একটু দেখে নিন, 8 থেকে 15টা ক্যারেক্টার্সের মধ্যে পাসওয়ার্ডটা হবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু কি হবে দেখে নিন। 1 নিউমেরিক একটা নাম্বার হতে হবে, 1 স্মল কেস ছোট আলফাবেটে হতে হবে, 1 আপার কেস হতে হবে, এবং আপনাকে স্পেশাল ক্যারেক্টার্সও দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা সবগুলো কম্বিনেশন করে একটা পাসওয়ার্ড দেবেন। কনফার্ম পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি দেখুন পাসওয়ার্ড হিন কুয়েশন। বন্ধুরা, আপনাদেরকে বলে দিচ্ছি পাসওয়ার্ড হিন কুয়েশনটা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট এখানে প্লেস। যখন আমি প্রথমে সার্ভিস ক্লাসে রেজিস্ট্রেশন করেছিলাম, দ্যাট মিনস ইডিসি রেজিস্ট্রেশন করেছিলাম, তখন আমি হিন কুয়েশনটা ভুলে গেছিলাম। তারপরে কি হয়েছিল, আমি যখন দ্বিতীয়বার খুলতে যাচ্ছি তখন আমাকে হিন প্রশ্ন বারবার জিজ্ঞেস করছে। তাই আমি বলছি হিন কুয়েশনটা আপনারা যেটি দেবেন আপনার ডায়েরিতে লিখে রাখুন, কারণ এই প্রশ্নটা ভুলে গেলে সেই প্রশ্নটা যদি আপনি না পারেন তাহলে সেটাকে পাসওয়ার্ডটাকে রিট্রিভ করতে পারবেন না, মানে ফরগেট পাসওয়ার্ডটা দিয়ে আপনি পাসওয়ার্ডটা নিতে পারবেন না। আমি উপরে পাসওয়ার্ডটা নেম দিয়ে দিয়েছি। তো আপনাকে বলা হচ্ছে হিন্ট পাসওয়ার্ড, আপনার আনসারটা লিখতে হবে। আমি নামটা লিখে দিচ্ছি যে পাসওয়ার্ডটা দিয়েছি। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, নিচে যে ক্যাপচাটা আছে সেটাকে ফিল আপ করবেন। তারপরে আপনি সাবমিটে ক্লিক করবেন। সমস্ত কিছু যদি আপনার ঠিক থাকে তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করুন, তখন আপনাকে এমন একটা মেসেজ শো করবে, মানে হচ্ছে কি আপনার ইমেল এবং মোবাইলের মধ্যে তার একটা ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড করেছে, সেই লিঙ্কটা থেকে আপনাকে ওকে ভেরিফিকেশন কনফার্ম করাতে হবে। যখনই আপনি এমন একটা এসএমএস পাবেন তখনই আপনি ইমেলে চলে যাবেন। এসএমএস দেখতে পাবেন তাদের কাছ থেকে আসা, সেই ভেরিফিকেশনটার মধ্যে আপনি যে মেলটা আসবে সেখানে আপনার ভেরিফিকেশন কোডটা থাকবে, ইভেন আপনার মোবাইলে চলে আসবে সিম। তখন আপনাকে কী করতে হবে, আপনার মাউসে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করতে করে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। এখানে আমি ক্লিক করছি। আসার পর আপনাকে কি করতে হবে, যেটা মোবাইল এবং ইমেলে ভেরিফিকেশন কোডটা এসছে সেটাকে আপনি এখানে বসাতে হবে। দেখুন আরেকটা কথা বলে দিচ্ছি, যে ভেরিফিকেশন লিঙ্কটা ওরা সেন্ড করলো ওটা কিন্তু 24 আওয়ার্স ভ্যালিডিটি, এর মধ্যে আপনাদেরকে করতে হবে। তো অবশ্যই বিষয়টা আপনাদের মাথাতে রাখবেন। এখানে সাবমিট করে দেবেন। যখন আপনি সাবমিট করবেন, সিটিজেন ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড, তার সাথে সাথে আপনার মোবাইলেও একটা এসএমএস চলে যাবে, হয়ে যাবে ভেরিফিকেশন। তখন আপনার মোবাইলও সেম টু সেম এমন একটা এসএমএস চলে আসবে। তখন আপনি যে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা দিয়ে পুনরায় আপনাকে সার্ভিস প্লাস দ্যাট মিনস ই ডিস্ট্রিক্ট সাইটে যেতে হবে। কি করতে হবে, লগ ইনের মধ্যে ক্লিক করতে হবে এবং পাসওয়ার্ডটা বসাতে হবে যেটা আপনি ফর্ম ফিল আপের সময় করেছেন। ক্লিক করবেন। ক্লিক করার পর সার্ভিস প্লাস যে সাইটটা আছে সেটা এইভাবে ওপেন হয়ে যাবে। তখন আপনাকে কি করতে হবে, এখানে আপনি ম্যানেজ প্রোফাইলস থেকে আপনার এই সেটিংস পরিবর্তন করতে পারেন, কিন্তু আমি ডাইরেক্ট চলে আসবে অ্যাপ্লাই ফর সার্ভিসে। আমি যেটা আপনাদেরকে দেখাবো আজকে পিআরটিসি সেটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ভিউ সার্ভিসে ক্লিক করুন আপনারা।
ভিউ সার্ভিসে ক্লিক করার পর এখানে যে সার্ভিসগুলো আছে সেগুলো শো করবে। এখানে শো 10 এন্ট্রিজ আপনাদেরকে শো করাচ্ছে। আপনারা এখানে প্রয়োজন পড়লে আপনি সেটাকে বাড়াতেও পারেন। দেখতে পারেন এখানে অসংখ্য সার্টিফিকেট আমরা অনলাইনে পেতে পারি অ্যাপ্লাই করার জন্য। তো আমি আপনাদেরকে প্রথম যে সার্টিফিকেট আছে পিআরটিসি সেটাকে অ্যাপ্লাই করে দেখাবো। তবে দেখুন আপনাদের এখানে কি লেখা আছে, সার্ভিস আপনাকে 15 দিন অ্যাটলিস্ট ওয়েট করতে হবে এটার জন্য পেতে গেলে। ঠিক আছে, আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন। এখানে এসে অ্যাপ্লাই যখন ক্লিক করবেন তখন একটা ফর্ম খুলবে অনলাইনে, সেই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। আমি আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি। প্রথমে আপনি এখান থেকে টাইটেলটা সিলেক্ট করেন, তারপর নাম লিখুন, মিডল নেম, তারপর লাস্ট নেম লিখুন, গার্জিয়ান সিলেক্ট করুন, রিলেশন উইথ গার্জিয়ান লিখুন এখানে, তারপরে অ্যাপ্লিক্যান্ট ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থটা দেবেন আপনার, তারপরে অ্যাপ্লিক্যান্ট জেন্ডার সিলেক্ট করেন এখান থেকে, তারপরে অ্যাপ্লিক্যান্ট ম্যারিটাল স্ট্যাটাসে আসুন। আপনি আসার পর আপনি যেটা আছেন সেটা সিলেক্ট করুন, তারপরে অ্যাপ্লিক্যান্ট কাস্ট সিলেক্ট করুন আপনি এখান থেকে, অ্যাপ্লিক্যান্ট রিলিজন সিলেক্ট করুন আপনি এখান থেকে, হিন্দুইজম আমি সিলেক্ট করছি আমারটা, তারপরে অ্যাপ্লিক্যান্ট কোয়ালিফিকেশন আমি এখান থেকে আমার কোয়ালিফিকেশন সিলেক্ট করছি, তারপরে অ্যাপ্লিক্যান্ট ইকোনমিক স্ট্যাটাস আপনি এপিএল না বিপিএল ক্যাটাগরিতে সেটা আপনি সিলেক্ট করবেন। করার পরে অ্যাপ্লিক্যান্ট আধার নাম্বার, আপনি আধার নাম্বার দিতেও পারেন নাও দিলেও পারেন, এটা ম্যান্ডেটরি হয়নি। তারপরে অ্যাপ্লিক্যান্ট ফটোতে ব্রাউজ করে ফটোকে আপলোড করতে হবে আপনাকে। আচ্ছা, আপলোড করার পর নিচে দেখুন অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস, যে আপনাকে অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেসটা দিতে হবে এখানে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি এখান থেকে, তারপর আপনাকে সাব ডিভিশন, খুবই ইজি, কোনো টাফ কিছু নেই, আপনারা জাস্ট ফলো করতে থাকুন। আমি এডিসি থেকে তো এডিসি সিলেক্ট করছি, আপনার বাসস্থান বলেছে এটা লিখে দিন এখান থেকে, তারপর পুলিশ স্টেশন সিলেক্ট করুন, তারপর পোস্ট অফিস লিখুন আপনি, তারপরে পোস্ট অফিস সাথে পিনকোডটা লিখতে হবে। তো মনুঘাট আমি এখান থেকে পিনকোডটা লিখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল এখানে অনেকটা ইম্পর্টেন্ট, আপনারা সেটা বুঝে দেবেন। আপনাদের মোবাইল নাম্বারটা আমি প্রথমে বলেছি, তারপর আপনার ইমেলটা দিন এখান থেকে। দেওয়ার পর আপনি যে সার্টিফিকেটটা নেবেন সেটা কি আপনি হার্ড কপিতে নেবেন না সফট কপিতে, তারা এখানে জিজ্ঞেস করেছে। আমি হার্ড কপিতে নেব, কারণ আমি একটা কাগজে চাই কপিটাকে, তাই হার্ড কপি সিলেক্ট করেছি এখানে। করেছি আমি সবগুলো প্রশ্ন আনসার দিয়েছি এখানে। তো আপনারা সেই প্রশ্নগুলো আনসার সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এখানে ডিস্ট্রিক্ট আসার পর সেম আপনাকে সেই ডিস্ট্রিক্টের বিবরণটা দিতে হবে সেখানে। সম্পূর্ণ ডিস্ট্রিক্ট দিলাম, প্রথমে সাব ডিভিশন দিতে হবে, তারপরে লোকেশন দিতে হবে আপনাকে, ব্লক সিলেক্ট করতে হবে, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার জন্য বলেছে, তারপর সেম লিখছি, তারা পুলিশ স্টেশন বলেছে, তারা পোস্ট অফিস লিখছি, তারপরে বন্ধুরা আপনাদেরকে এখানে বলেছে যে আপনাদেরকে ফিডব্যাকের জন্য এখানে মেইল আসতে পারে, যদি আপনি মনে করেন ইয়েস দিতে পারেন, না নো দিয়ে আপনাদের ইচ্ছে। তারপর আপনাকে কি করতে হবে, এটাকে ফিল আপ করতে হবে এখানে ক্যাপচাটা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে সমস্ত বিষয়গুলোকে ভালোভাবে আপনি দেখে নিন, কারণ আপনি একটা অনলাইন সার্টিফিকেটের জন্য আবেদন করছেন, তাই সমস্ত বিষয়গুলো আপনাকে ভালোভাবে চেক করা উচিত আমি মনে করি। তারপর আপনি ফাইনালি সাবমিটে ক্লিক করবেন। এই পেজের মধ্যে আপনার সমস্ত ডিটেলস, আপনি যা যা দিয়েছেন সমস্ত কিছু আপনার এখানে শো করবে। তাই সমস্ত বিষয়গুলো আপনি দেখে নেবেন, যা যা দিয়েছেন তা কি ঠিক কি ভুল, যদি ভুল হয় তাকে পুনরায় এডিটে ঠিক করতে পারবেন। ঠিক আছে, তারপর আমি অ্যাটাচ অ্যানেক্সামে চলে আসছি, কারণ আমাকে অনেক কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপর আপনার কাছে এই পেজটা ওপেন হবে, তখন আপনাকে কি করতে হবে, এখান থেকে ক্লিক করে
কমন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে, যেটা আমি আপনাকে প্রথমেই বলেছি যে অ্যাপ্লিকেশনটার জন্য আপনি আবেদন করেন, দ্যাট মিনস সার্টিফিকেটের জন্য আবেদন করেন, সেই সার্টিফিকেটটা প্রথমে আপনাকে কিন্তু প্রিন্ট আউট করতে, আমি প্রথমে বলেছিলাম। তাহলে আপনি সেটাকে প্রিন্ট আউট করে ডেস্কটপে রেখে দিন। তাহলে এখানে আসার পর দেখুন আপনি সেই ফাইলটাকে পিডিএফ ফাইলে করবেন, কারণ অনেক সময় দেখা যায় দুটো পেজ যদি হয় তাহলে সেক্ষেত্রে পিডিএফে করতে হবে আপনাকে। তাহলে ইস্যুড বাই কমন অ্যাপ্লিকেশন ফর সেলফ, তারপরে আপনি কোন দিন করেছেন সেই ডেটটা দেবেন এখানে। তারপরে রেফারেন্স নাম্বার কিছু ছিল না, আমি 01 দিয়েছি। ব্রাউজ করে হচ্ছে অ্যাপ্লিকেন্টস বার্থ প্রুফ, আপনাকে কি বার্থ প্রুফ আছে, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমি এটা আপলোড করে দিচ্ছি। ইস্যুড বাই কে করেছে, আপনারটা যে করেছে আপনি এটা লিখে দেবেন এখানে। তারপরে একটা যে ডেটে করেছে সেটা একটা ডেট দেবেন, রেফারেন্স নাম্বার যদি কিছু থাকে তাহলে রেফারেন্স নাম্বারটা দিয়ে দেবেন। করার পর আসছে আপনার প্যারেন্টস মানে পিতার যদি কোনো ধরনের রেসিডেন্ট প্রুফ আপনাকে আপলোড করতে হবে। যেমন আমি এখান থেকে পিআরটিসি করছি, সেটা সিলেক্ট করব, করে আপনি এখানে পিআরটিসি কে ইস্যু করেছিল আপনি এসডিএম লিখবেন এখানে, আপনারটা আপনি দেখবেন কি লেখাটা, তবে আমি সাধারণত দেখেছি এসডিএমই করে থাকেন। তারপর আপনি কোন ডেটে করেছে সেটা আপনি ডেটটাকে দেবেন এখানে। দেওয়ার পর আপনি সেমভাবে এটাকে ব্রাউজ করে দেবেন, প্যারেন্টস অ্যাড্রেস প্রুফ সেটাকে ব্রাউজ করবেন। করার পর সমস্ত বিষয়গুলো বারবার দেখে নেবেন যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। তারপরে সেভ অ্যানেক্সামে ক্লিক করবেন। এই সম্পূর্ণ পেজটা আবারও আসবে, যেটা অ্যানেক্সাম লিস্ট সহকারে আসবে, যেখানে আপনি যা যা আপলোড করেছেন সমস্ত বিষয়গুলো আপনি প্রয়োজন পড়ে ক্লিক করে দেখতে পারেন। আচ্ছা, তারপর লাস্টে আপনাকে কি করতে হবে, সমস্ত বিষয়গুলো দেখার পর আপনাকে মেক পেমেন্টে মতলব আপনাকে পেমেন্ট করতে হবে, যেটা আপনি পেমেন্ট অপশনে গিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এমন একটা পেজ আসবে, সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে, এই পেমেন্ট অপশনে ক্লিক করুন। যে আসবে পেজ আসার পর আপনাদের কাছে এমন একটা পেজ ওপেন হবে, যেখানে আপনাকে এই সার্ভিসটার জন্য 5 টাকা পেমেন্ট করতে হবে, মাত্র 5 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, যেটা 800 টাকা 900 টাকা, জাস্ট 5 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তাহলে কন্টিনিউতে গিয়ে আপনাকে এটা পেমেন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর আমি এখানে কন্টিনিউতে আসলাম, আসার পর আমি এটা নেট ব্যাংকিং দিয়ে করবো, তো আমি এসবিআই সিলেক্ট করেছি। হ্যাঁ দেখুন আপনাদের এখানে আপনাদের বিভিন্ন ব্যাংক থেকে পেমেন্ট করতেন, আমি এসবিআই দিয়ে পেমেন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। পেমেন্ট করার সম্পূর্ণ প্রসিডিউর আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। পেমেন্ট করার পর আপনাদের কাছে এমন একটা পেজ হবে না, আপনাকে কি করতে সিম্পলি প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে আপনাকে কি করতে হবে দেখুন, নেক্সট ভিজিট ডেট, ওই ডেটে আপনি এসডি অফিসে যেতে হবে। যাওয়ার পর যে পিআরটিসির যে অথরিটি আছে, যে অফিস আছে, তাদের সাথে কথা বলতে হবে আপনি, যে আপনি অনলাইনে আবেদন করেছেন পিআরটিসির জন্য। দেখুন বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ত্রিপুরার মধ্যে এখনও ডিজিটালাইজেশন সব জায়গা থেকে হয়নি, যার ফলে আপনাকে অনেকভাবে বলতে পারে এইভাবে অ্যাপ্লাই করলে তো হবে না, আপনাকে অফলাইন অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আপনি স্ট্রংলি রিকমেন্ড করেন ওদেরকে যে আমি অনলাইনে অ্যাপ্লাই করেছি, কোনো ভুল ভ্রান্তি হয়নি, আমাকে সার্টিফিকেট কীভাবে দেওয়া যায় সেটা আপনি ব্যবস্থা করুন। তাও যদি না হয় আমি আপনাদেরকে ডিস্ট্রিক্ট লেভেল কন্ট্যাক্ট ডিটেল দেখিয়েছি, সেক্ষেত্রে আপনারা সেখানে ফোন করতে পারেন, তাদের কাছ থেকে কন্ট্যাক্ট করতে পারেন এবং কোনো ব্যাপারে হেল্প নিতে পারেন। তাছাড়া যদি আপনাদের কোনো ব্যাপারে সলিউশন না হয় তাহলে আপনি এসডিএম স্যারের সাথে কথা বলতে পারেন। কিন্তু আমি বলে দিচ্ছি ত্রিপুরাতে অনলাইন সার্টিফিকেট ডাউনলোড করা বা নেওয়ার প্রসিডিউর সেম টু সেম। আমার যদি মনে হয় এই ভিডিওটা থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন এবং আপনার মনে হয় যে এই ভিডিওটাকে শেয়ার করা উচিত, তাহলে আপনাদের কাছে আমার বিনম্র আবেদন থাকবে যে আপনারা ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করুন, মানুষকে জানতে দিন যে ত্রিপুরাতে কীভাবে অনলাইনে সার্টিফিকেটের জন্য আবেদন করা হয়। এবং তার ফলে কী হবে দেখা যাবে অনেকটা বেশি ডিজিটালাইজেশন হবে, মানুষ আর অন্যদের কাছে টাকা দিয়ে সার্টিফিকেট করবে না, নিজেরাই ঘরে সার্টিফিকেট ডাউনলোড করতে পারে এবং এই সমস্ত প্রসিডিউরের মাধ্যমে নিজে সার্টিফিকেট পেতে পারে।
তাই আজকে ভিডিও এইটুকু থাকলো। আমরা বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে নিচে কমেন্ট করুন। ঠিক আছে বন্ধুরা, আমরা নেক্সট ভিডিওতে মিলব। জয় হিন্দ।